সিলিং ফ্যানের মধ্যে এখন যে সমস্যাটি বেশি হচ্ছে তা হলো ফ্যানের স্পিড কমে যায়, অনেক সময় ফ্যান উল্টা ঘুরে। এই সমস্যাটি কী কারণে হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন তা নিয়ে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে সমস্যাটি সমাধান করতে পারবেন। এমন সমস্যায় যদি আপনি পড়েন, প্রথমে ফ্যানের সুইচ অফ করে দেবেন, তারপর ফ্যানের ক্যাপাসিটার দেখতে হবে। ক্যাপাসিটার ফ্যানের উপরে যে কভার আছে কভারের নিচে দেখতে পাবেন। মূলত ফ্যানের ক্যাপাসিটার যখন দুর্বল হয়ে যায় তখন ফ্যানের স্পিড কমে যায়, অনেক সময় উল্টা ঘুরে। এখন এই ক্যাপাসিটার চেঞ্জ করে দিতে পারলে ফ্যানের স্পিড বেড়ে যাবে। ক্যাপাসিটার চেঞ্জ করার জন্য প্রথমে পুরাতন ক্যাপাসিটার খুলে নেবেন, তারপরে এখানে কানেকশনটি ভালো করে দেখে নেবেন। এখানে ক্যাপাসিটার যেভাবে কানেকশন করা আছে নতুন ক্যাপাসিটার একইভাবে কানেকশন করতে হবে। আপনি মোবাইল দিয়ে একটি ছবি তুলে রাখতে পারেন, পরবর্তীতে খুব সহজে আপনি কানেকশনটি করতে পারবেন। তো এটা হচ্ছে পুরাতন ক্যাপাসিটার। এখানে ক্যাপাসিটারের গায়ে একটি পয়েন্ট লেখা থাকবে, এটার মধ্যে লেখা আছে 2.5। আপনি ঠিক একই মানের একটি নতুন ক্যাপাসিটার নিয়ে আসবেন 2.5। এগুলো আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন, আপনার কাছ থেকে 100 টাকার মতো নিতে পারে। এখন এই ক্যাপাসিটারটি কানেকশন করে দিতে পারলেই কিন্তু ফ্যানের স্পিডটা বেড়ে যাবে। কানেকশন করাটা খুবই সহজ। আপনি পুরাতন ক্যাপাসিটার যে টার্মিনাল থেকে খুলছেন ঠিক একই টার্মিনাল শুধু কানেকশনটা করে দিবেন। এখানে কোনো ফেজ নিউট্রালের সমস্যা নাই, আপনি দুইটা তার শুধু কানেকশন করে দিবেন। তো আমি কিন্তু এখানে কানেকশনটা করে দিলাম। এখন আমি ফ্যানটা অন করে আপনাদেরকে দেখাবো। ফ্যানের স্পিড কিন্তু বেড়ে যাবে। প্রথমে ফ্যানের স্পিডটা ছিল অনেক কম, এখন ফ্যানের স্পিডটা অনেক বেড়ে যাবে। তো এখন আমি সুইচটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্যানের স্পিডটা বাড়ছে কিনা। এই যে দেখেন ফ্যানের স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করতে হয়। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।